আজ 630 বছরের ঐতিহাসিক শ্রীপাদ মাহেশের রথযাত্রা উৎসবের শুভ সূচনা হবে দুপুর 2টোর সময়। তো আজ ভোর 4:30 থেকে মঙ্গলারতি হয়ে যাবার পর অগণিত ভক্তদের ঢল নেমেছে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, আমাদের প্রায় 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয় আমাদের এই মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শনে বেরিয়েছেন। উনি এতটাই কৃপালু যে উনি নিজে থেকে বাইরের চাতালে উনি বেরিয়ে আসেন সকল ভক্তগণেদের দর্শন দেবার জন্য এবং ওনাদের থেকে প্রসাদ গ্রহণ করবার জন্য। এবং দুপুর 2টোর সময় সূচনা হবে। প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, কারণ উনিই তো নারায়ণ, যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ আর কলিতে উনি জগন্নাথ। প্রথম উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব। আমরা একে একে সেই নারায়ণ শিলা মা সুভদ্রা নিয়ে যাওয়ার পর বলভদ্রদেব এবং জগন্নাথ দেবকে লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আমরা রথের সিংহাসনের 4র্থ তলায় আমরা বসাবো, অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত হবে, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হবে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, সোনার কান পরিয়ে দেওয়া হবে, হাত পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে চললেন মাসির বাড়ি এবং সকল ভক্তগণেরা সেই রথের রশি, ম্যানিলা রোব আছে, আমরা রথের রশি টেনে টেনে সকল ভক্তগণেরা নিয়ে যাবেন মাসির বাড়ি। দেখুন, আমার চরম সৌভাগ্য যে আজকে সেই জগন্নাথ বিগ্রহ, প্রভু জগন্নাথ বিগ্রহে স্পর্শ করার সৌভাগ্য আমার হলো। যে জগন্নাথ বিগ্রহ, প্রভুর বিগ্রহ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছিলেন এবং এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। 630 বছর পুরনো এই রথযাত্রা এখনো পর্যন্ত যা জানা যায়, গোটা ভারতবর্ষে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীর পর এটি দ্বিতীয় প্রাচীন জগন্নাথ ধাম বা জগন্নাথ যাত্রা, যাকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবনীলাচল বলেছে। আর তো কারো কিছু বলার থাকে না। এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র স্বয়ং সবাই এই রথযাত্রায় এসেছেন, রথের দড়িতে স্পর্শ করে পুণ্য লাভ করেছেন। আজকে এই 630 বছরের পুরনো ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আর শ্রী জগন্নাথ দেবের কৃপাতেই উড়িষ্যা, বিহার এবং বঙ্গ, আগে যাদেরকে একসাথে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই 3 জায়গাতে পদ্ম ফুটেছে। তো ভগবান জগন্নাথের চরণে আমি পদ্মফুল আজকে সমর্পণ করলাম। নবনীলাচল বলা হয় এই মাহেশকে, সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি এই মাহেশের যে রথযাত্রা তাকে কনসেন্ট্রেট করা হয়নি বা এক্সপোজার পাইনি? দেখুন, আমার তো মনে হয় এই রথযাত্রাকে নিয়ে অনেক কিছু করা যায়। এমনকি একে আগামী দিনে কোনো ধরনের হেরিটেজ বা এই ধরনের তকমা দেওয়া যায় কিনা, তার যে উপযুক্ত ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা সেটা বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু এই মাহেশের রথযাত্রাকে বিশ্বের সামনে তুলে ধরা, বিশেষ করে গোটা বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা আছে তাদের কাছে তুলে ধরা যদি যায়, তাহলে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে মাহেশ আগামী দিনে উঠে আসবে। অবশ্যই আমি আমাদের পর্যটন মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষকে বলবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। দেখুন, এটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এই সিদ্ধান্ত নেয়ার জন্য প্রাচীন রথযাত্রাগুলো অত্যন্ত উপকৃত হয়েছে। এই জন্য আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন, স্বয়ং বঙ্কিমচন্দ্র তার রচনায় রাধারানীতে মাহেশের রথের ভিড়ের উল্লেখ করেছেন, কেমন ভিড় হতো সেখানে সমস্ত কিছু বর্ণনা করেছেন। অতএব বাংলাতে, বাংলা সাহিত্যে হোক বা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্ত সাধারণ জ্ঞান বা এসব দেওয়া হয়, তাতেও মাহেশের উল্লেখ থাকা অত্যন্ত প্রয়োজন। বাংলার সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট, বাংলা তথা ভারতের সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট